দেখেন প্রথম ক্লিন করি, ম্যানেজ, ইভেন্ট ভিউয়ার, উইন্ডোজ লগ, অনেক জমা হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটর, ক্লিয়ার লগ। এইটা কি বুঝতে কারো অসুবিধা আছে যে আমি কিভাবে ক্লিয়ার করি আমার কম্পিউটার? না। ওকে। আর সমস্যা হলে আপু উইন্ডোজ করে আমার নিতে হবে। মেইলে কোনো ইমেল আসলে দাদা। আচ্ছা, আপনাদেরকে আমি একটা উইন্ডোজের ভিডিও করে দিতে চাইছিলাম, তাই না? দাদা আমার কোনো মেইল আসেনি। আপনার কোনো মেইল যায় নাই? আপনি অবশ্যই স্পাম ফোল্ডার চেক করেন। কিসে? স্পাম ফোল্ডার, স্পাম, জিমেইলের স্পাম ফোল্ডার বা ট্রাস্ট ফোল্ডার চেনেন না? আমি দেখাই দিচ্ছি, দেখেন জিমেইলে আসেন, এই দেখেন এখানে মোর নামে একটা অপশন আছে, মোর হ্যাঁ। ক্লিক করেন, দেখেন এখানে আছে স্পাম, ট্রাস্ট, হয় স্পামেও যায়, অনেক সময় ট্রাস্টেও চলে যায়। আপনারা চাইলে গুগলের মাধ্যমে সবাই সবার সাথে চ্যাটিং করতে পারেন, ঠিক আছে? আমরা যখন কাজ করব সবাই গুগল তো একটা ওপেন থাকবে আমাদের জিমেইল, তো গুগলের মাধ্যমে চ্যাটিং করতে পারেন, ফেসবুকে না পাইলেও গুগলেও করতে পারেন। এখান থেকে প্লাস ট্যাব দিয়ে সবাইকে অ্যাড করে নিতে পারেন আপনারা নিজেদেরকে, ঠিক আছে? আমি অ্যাড করে নিবনি সবাইকে। তার মাত্র 7 জন স্টুডেন্ট আসছে, একজন কমে গেছে, 6 জন হয়ে গেছে। আমি তো প্রক্সি কয়জন, 5 জন। যদি এপি দেখতে পাই, আসবে তো ভাই, দুইটা আসবে। এপি দেখা গেল এখন ঢুকলো, ঢুকে দেখলাম আমার 6 জন স্টুডেন্ট, সেখান থেকে এপি রেখেও কান ভাঙা দিল যে আমার এর ভিতরে 5টা প্রক্সি। আপনি ওকে, ডিলিট ফাইলস। ভাতটা বসাইছেন? বসাইনি কেন? দাদা আমার মেইল কোনো জায়গায় আসেনি দাদা। আচ্ছা, আপনার ট্রেনিং রাখছি আমি, আপনি শিখাতে কি কথা। দাদা আমার কোনো মেইল আসেনি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, দরকারে আবারও দিব। এটাকে আমি কেটে দিলাম, তারপরে এটা ব্লিস বিট ওপেন করি। ইয়েস, আজকে বেশি কাজ নাই, আজকে অল্প একটু সময়ের কাজ। আমি ওই সফটওয়্যারগুলো আপনাদেরকে প্রোভাইড করবো আর এভাবে ইমেল ক্রিয়েট করে দেখাবো। হইতে পারে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে ইমেল ক্রিয়েট না হইতে পারে, অনেক সময় ভিপিএন এর কারণে হইতে পারে। তো যখন এটা এরকম প্রবলেম ফেস করবেন অবশ্যই নক করবেন, হয়তো ফোন দিতে পারেন। যদি গ্রুপে দেখেন যে এসএমএস দিচ্ছি না, তখন ফোন দিবেন, কারণ আমার কিন্তু 24 আওয়ার্স ওপেন থাকে। কিন্তু আপনাদের এই সেক্টরে ভাই আমি একাই, কিন্তু সিপিএস সেক্টরে যাদের অ্যাড করছি ওই সেক্টরে আপনার 3 জন ব্যাকআপ দেওয়ার লোক আছেন, আমি সহ আরও 2 জন আছেন, মোট 3 জন। যে কারণে যে কোনো একজন সেখান থেকে ব্যাকআপ দিবেই, কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি একা, বুঝতে পারছেন? এই কারণে আপনাদেরকে এইভাবে গড়ে তুলতে হবে, যে কারণে আপনারা নিজেরাই আপনাদেরকে আবার সাপোর্ট দিতে পারেন। সেই ক্ষেত্রে একটা সুবিধা হবে কি, যে 24 আওয়ার সবাই সাপোর্ট পাবেন। প্রণব দাদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা পাচ্ছি। ওকে দাদা, কাজ শেখার পরে কিন্তু আপনাকেই শেখাইতে হবে সবাইকে। হ্যাঁ অবশ্যই। অবশ্যই, গুড। সবচেয়ে বেশি ক্লাস মিস করেছি। শুধু শুধু আপনি না, এখানে যত কয়জন আছেন প্রত্যেককে ট্রেনার হিসাবেই মানে গড়ে তোলা হবে, আর আপনারা নিজেরাই এভাবে শেখাবেন। যখন কোনো নতুন কাউকে অ্যাড করা হবে আপনারাই শেখাই নেবেন। বলতে পারেন যে ভাই এখানে আমার সুবিধা কি, আমি যে আপনাদের তাকে শেখাবো, তো এক্ষেত্রে আমার তো টাইম ওয়েস্ট হবে, তো এক্ষেত্রে অবশ্যই আপনার সুবিধা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা যাকে দায়িত্ব নেবেন, যে শেখানোর দায়িত্ব নেবেন, অবশ্যই তার জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস আছে। দাদা এই জায়গাটায় 3টে অপশন আছে, এটা থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করবো নাকি? বুঝতে পারিনি ভাই আমি আপনার কথা, আর একটু বলেন।
এগুলো কিছু জিপ ফাইল আছে, এগুলোকে ডাউনলোড করবো নাকি? আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম, দেখছিলেন? ওই লিঙ্কের ভিতরে আপনাদের যত সফটওয়্যার লাগে খালি নক দিবেন, আমি ওখানে দিয়ে দিব। সফটওয়্যার লিঙ্ক নামটা হচ্ছে, আমি আবারও দিয়ে দিচ্ছি গ্রুপে, নামটা হচ্ছে সফটওয়্যার লিঙ্ক। ওটাতে আপনার যত প্রকার সফটওয়্যার প্রয়োজন হবে এবং যতটা লাগবে আপনারা শুধু নক দিবেন, দেখবেন ওইখানে আপ হয়ে গেছে সফটওয়্যার। নিউ নিউ সফটওয়্যার সব আপ হয়ে গেছে, লেটেস্ট ভার্সন। এটা থেকে ডাউনলোড করে নেব? হ্যাঁ, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমাদের মনে হয় ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখনো। হ্যাঁ, ডাউনলোড কমপ্লিট মানে সরি, আপলোড কমপ্লিট হয়ে গেছে। 3টা আমার আপলোড কমপ্লিট। এটাকে কেটে দিই। এই দেখেন আমি এইটা তাহলে এই তিনটা ল্যাপটপে ইমেইল এসেছে তাই বল। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে আগে প্রোভাইড করি, শেয়ার গেট শেয়ারেবল লিংক। দাদা সফটওয়্যার ডাউনলোডের এই কথাটা একবার বলেন, কি বললেন? আপনাদের যত প্রকার সফটওয়্যার লাগবে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে আমি আপনাদেরকে এডিটর অ্যাক্সেস দিয়ে দিলাম, যে ডান করে দিলাম। মানে আপনারা এখানকার এডিটর, কিন্তু দয়া করে কেউ ডিলিট করে দিবেন না। এখান থেকে কিন্তু সবাই ডিলিটও করতে পারবেন, দেখতেও পারবেন, নামাইতেও পারবেন, কিন্তু কেউ যেন ডিলিট করে দিবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাব। বুঝতে পারছেন? আমি এটা লিখে দিয়েছি, SOFT ডাউনলোড লিঙ্ক। আপনি এখান থেকে অল সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? আপনার যে কোনো ধরনের সফটওয়্যার লাগবে আপনি শুধুমাত্র এখানে ক্লিক করবেন, এই লিঙ্কটাতে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। একটু সময় দেন। গেট লিঙ্ক, কপি লিঙ্ক, লিঙ্কটাকে কপি করলাম, ডান করে দিলাম, এখানে আসলাম, পেস্ট করলাম। দেখেন আপনাদের যত প্রকার লিঙ্ক লাগে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যত প্রকার সফটওয়্যার লাগে, যেটাই লাগে, আপনাদের যদি মনে করেন যে আরও কোনো এক্সট্রা কিছু লাগবে আপনারা নক দিবেন, আমি অবশ্যই আপনাদের এই ফোল্ডারে তুলে দিব। এবং এখান থেকে আপনারা যে নতুন দেখেন 3টা আপ করছি। একটা হচ্ছে, এগুলো হচ্ছে পোর্টেবল ব্রাউজার, 1টা 2টা 3টা, এই 3টা আপনারা ডাউনলোড করে নিন। ওকে, শুনতে পাচ্ছেন আমার কথা? দাদা শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা দেখেন আমি কম্পিউটারটাকে ক্লিন করছি। আমি কিন্তু 3টা ক্লিন আগে করেই ফেলছি, এখন 4 নম্বর ক্লিনটা করছি। আবারও যতক্ষণ না পর্যন্ত 0 আসবে এখানে, এ দেখেন 0 আসছে, রান ক্লিনার কন্টিনিউ। কি সবজি এই জুলি থেকে প্রয়োজনীয় খাবার নিয়ে যায়, নিজেতে কয়েকদিন জন্য খাবারের কাজ। বাহ, আচ্ছা, জিরে যতক্ষণ না আসবে ততক্ষণ কি করতেই থাকবো? হ্যাঁ, একবার অ্যানালাইজ দিবেন, পরের বার রান ক্লিনার দিবেন। এটা সর্বোচ্চ 3বার নেয়, 3বারের ভিতরে ক্লিন হয়ে যায়, এর বেশি নেয় না, আমি কখনো দেখিনি। ক্লিন ক্লিন কমপ্লিট। এবার কি করব বলেন? প্রথম কাজ কি আমার? ভিপিএনটাকে কানেক্ট করে, তাই না? আমাদের প্রথম কাজ ভিপিএনটাকে কানেক্ট করা। কানেক্ট এখানে দেখেন 3টা অপশন আছে। জুলাই থেকে আমরা ইমেলগুলো রাখবো, টুলস থেকে আমরা টুলসগুলো কপি করব, আর হচ্ছে এখান থেকে যে পিওর ভিপিএন টাইম জোন থেকে আমরা টাইম জোনটা কপি করব। এখন দেখেন আজকে আমি ইমেল ক্রিয়েট করে দেখাবো, দেখি। এখানে যাওয়ার পরে আপনার প্রথম কাজ ভিপিএনটা ওপেন করে, যে পিওর ভিপিএন, ডাবল ক্লিক করেন। হ্যাঁ, আপনি কয়বার ক্লিন করছেন? 4টা ক্লিন করছি আপু। দিস পিসি, আমি তো দেখলাম তারপরে হচ্ছে আপনার এই যে ক্লিন, ক্লিয়ার অল লগ, ব্লিজবিট, সিসি ক্লিন, 4টা ক্লিনই আপনাকে করতে হবে। সেটা র্যান্ডম ওয়েতে করতে পারেন বা যে ওয়েতে করছি এই ওয়েতে করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি আগে সিসি ক্লিন করতে পারেন, শেষে দিস পিসি করতে পারেন, কিন্তু 4টা ক্লিন আপনাকে করতেই হবে। এবং 4টা ক্লিনার কি কি? দিস পিসি, সিসি ক্লিনার আমি লিখে দিচ্ছি, দেখেন আমি আপনাদের টেক্সট করে দিচ্ছি। ক্লিনার, ফার্স্ট ক্লিন দিস পিসি, সেকেন্ড ক্লিন ক্লিয়ার অল লক্স, থার্ড ক্লিন
ব্লিচ বিট চতুর্থ ক্লিন সি ক্লিনার। এই 4টা ক্লিন আপনাকে করতেই হবে। দেখতে পাচ্ছেন আমার এটা? হ্যালো, হ্যাঁ দাদা বলছি, জি হ্যালো বলেন। দাদা বলছি এই যে আমাদের যে লিঙ্কটা দিছেন জি ডাউনলোডের জন্য, ওই লিঙ্কে কি ক্লিনার সফটওয়্যার গুলো পাবো? হ্যাঁ, আপনারা চাইলে না, একটা ক্লিনার সফটওয়্যার আমি দিয়ে দিয়েছি, বাকি 3টা চাইলে আমি আপ করে দিচ্ছি। কারণ আপনাদের বাকি তিনটাও দিয়ে দেন আচ্ছা, আমি ভাইয়া। বাকি 3টা ক্লাস শেষের ভিতরে আমি আপ করে দিব এবং আমি ডাউনলোড করে আপ আচ্ছা। করাও দেখাই দিব আপনাদের সহজেই। আচ্ছা ঠিক আছে। ওকে, বাকি 4টা তো দিতে পারবো না, একটা কিন্তু দিতে পারবো না, দিস পিসি আমি দিতে পারবো না, এটা আপনার কম্পিউটারের ভাই। হ্যাঁ ভাইয়া, তিনটাই দিন। হ্যাঁ, এটা দিয়ে দিয়েছি, যে ক্লিয়ার অল লক দিয়ে দিয়েছি, এই দেখেন এটা অলরেডি আছে এখানে, এই যে ক্লিয়ার অল লক দেখছেন। ভিপিএনটাও দিয়ে দিয়েছি। তো এই 3টাকে আমি চাইলে একটা ফোল্ডারেও ঢোকাইতে পারি, কিন্তু দরকার নাই এইভাবে। দাদা ওই 3টা ডাউনলোড করবো? হ্যাঁ, এই 3টা আপনি পরে ডাউনলোড করে নিন এক সময়। দেখেন, আমি ভিপিএনটাকে ওপেন করব। আমার প্রথম কাজ, আমি কম্পিউটারে এসে কম্পিউটারটাকে খুব ভালো করে ক্লিন করে নিব। কিন্তু আমার মতো এরকম যদি থাকে, তাহলে আপনি মনে হয় না এত সহজে জিমেল করতে পারবেন। কারণ আমার তো ফোল্ডারের কোনো শেষ নাই, আর এই ফোল্ডারের ভিতরে যা আছে যদি ছেড়ে দিই, তাহলে তো মনে করেন ডেস্কটপ ভরে যাবে। এবার দেখেন, এখানে এসে লোকেশনটাকে আমি সার্চ দিব, আমি একটা লোকেশন সার্চ দিব। তো লোকেশনটা আমি আমার শিট থেকে কপি করব। আমি আপনাদের সবাইকে এই শিটটা দিয়েছি, হয়তো ইনামুল ভাই পান নাই। ইনামুল ভাইকে আমি এখনই শেয়ার করব এটা। ইনামুল ভাই, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। ব্রাউজারে ঢুকে শিফট ডিলিট দিলে ডিলিট হচ্ছে না কেন? বুঝতে পারিনি আপু। ব্রাউজার যখন ক্লিন করব তখন শিফট ডিলিট আপু শিফট দিলে কন্ট্রোল ডিলিট, ডিলিটটা আপনি হচ্ছে না। একটু ভুল করছেন। শিফট কন্ট্রোল ডিলিট, শিফট কন্ট্রোল ডিলিট। ও শিফট কন্ট্রোল ডিলিট। জি, ইনামুল ভাই আপনার আইডিটা বলেন। দাদা আমি শেয়ার করছি এতে। আচ্ছা, গ্রুপে দেন। কি দাদা পেয়ে গেছে? ওকে, দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনি এটা পেয়ে যাবেন। আপনাকে দিয়ে দিচ্ছি, পারমিশনও দিয়ে দিচ্ছি। এই যে এটা আপনাকে এডিটের পারমিশন দিয়ে দিলাম, আপনি এডিট করতে পারবেন আপনার শিট। সেন্ড। আপনাদেরকে কেন প্রথমে আমি এই জগতে নিয়ে আসছি বলতে পারবেন? জিমেল ক্রিয়েটের জগতে আমি কিন্তু চাইলে আপনাদের পোস্টিং জগতে নিয়ে যেতে পারতাম, কারণ পোস্টিং জগতে যেতে গেলে আপনাকে রোবোটিক্স হইতে হবে, হাত চলা লাগবে গুলির মতো। কারণ এখানে একটা টাইম থাকে, টাইম লিমিটেশন থাকে, এর ভিতরে আপনাকে পোস্ট করে বের হয়ে আসতে হবে। এইখানে কাজ করতে করতে আপনি ওখানে চলে যেতে পারবেন তখন। এবার লোকেশন সার্চ করব, এইখান থেকে যে কোনো একটা লোকেশন নিব। আমি ইনামুল ভাই শিটে আছি, ইনামুল ভাই এখনো লগ ইন করে নাই, করলে এখানে ইনামুল ভাইকে আমি দেখতে পাইতাম। দাদা ওয়েট আচ্ছা দেখেন, এখান থেকে আমি যে কোনো একটা কপি করি, ঠিক আছে? এবার পেয়ে গেছি। আমি ইগারটাকে যে কপি কোনো করি। একটা নিলে হবে ভাইয়া। আপনি প্রথম থেকে শুরু করবেন, নিতে থাকবেন এক একটা করে। ওকে, এখানে Okay. আপনার দাদা প্রবেশ করেছে? অনেক আছে, 60টা আছে। জি, আমি এখান থেকে যে কোনো একটা, আমি পানামাটাকে নিতে পারি। নাম কিন্তু পানামা, কিন্তু অরিজিনালি কিন্তু পানামাই না। কপি করলাম। পানামা হচ্ছে একটা সিটি, এটা দেখেন টাইম জোন আছে একটা। আগে পানামাটাকে এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি, পানামা আসছে, ক্লিক করেন। দেখেন আপনার পানামাটা কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। দাদা ওকে, পানামা কিন্তু আমি কানেক্ট করে ফেলছি। এখন পানামা কানেক্ট করার পরে মিনিমাইজ করে রেখে আমার ভিপিএন এর আর দরকার নাই। এখন আমার কি করতে হবে, টাইম জোন -5 বোগাটা, আর শেষে আছে কি রিও ব্রাঞ্চো। আসেন সার্চ বারে ডেট অ্যান্ড টাইম ক্লিক করেন। এখান থেকে -5 উপরে আছে, এই যে -5, এটা ইউনাইটেড স্টেট আর কানাডা, এটা না, এইটাই দেখেন -5 বোগাটা লামিয়া রিও ব্রাঞ্চিনো, এইটাই, এটা না, এটা কি
হ্যাঁ তাহলে ক্লিক করেন, ক্লিক করে এটাকে ক্রস করে দেন, তাহলে আপনার ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড। এবার আপনি কি করবেন, এটা পোর্টেবল ব্রাউজার ইউজ করবেন। তো পোর্টেবল ব্রাউজার আপনার ডেস্কটপে রেখে দিতে পারেন, আমি ডেস্কটপেও রেখে দিতে পারি পোর্টেবল ব্রাউজার। ডাউনলোডস থেকে নিয়ে আসি পোর্টেবল ব্রাউজার। এই পোর্টেবল ব্রাউজার আমাদের 10 মিনিট আছে, আর সমস্যা এটা নেই। এটা কি ভাইয়া দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এইগুলো আমি আপ করে দিয়েছি আপু, এই দুইটাকে আমি আচ্ছা। ডিলিট করে দিলাম। এবার এইখান থেকে আমি যে কোনো একটা পোর্টেবলকে নিব, আমি এটাকে ক্লিক করতে পারি, এটাকে ডাবল ক্লিক নেই, এগুলো জিপ আছে, জিপ আকারে, এটাকে আনজিপ করতে হবে। এক্সট্রা কেয়ার, দেখেন আমার এটা আনজিপ হয়ে গেল। কাজ শেষে কিন্তু এই উপরের ফোল্ডারটা ডিলিট করে দিবেন, সব সময় উপরের ফোল্ডার ডিলিট করে দিবেন, কারণ প্রত্যেকবার যখন আপনি স্টার্ট করবেন এর ভিতরে অটোমেটিক নতুন নতুন ব্রাউজার আপনার ক্রিয়েট হয়ে যাবে, আপনাকে ক্রিয়েট করতে হবে না। হ্যাঁ, এক একটা ইমেল ক্রিয়েট করার সময় প্রতিবার এরকম করা লাগবে? হ্যাঁ, একটু কষ্ট আছে। দেখেন এখানে 4টা আছে, 4টা ফোল্ডার, মানে এর ভিতরে 4টা ব্রাউজার আছে। প্রথমটা ওপেন করি, এর ভিতর 2টা আছে, মানে আপনার ব্রাউজারের শেষ নেই, আপনি যত ব্রাউজার চান আমি আপনাকে দিতে পারবো। স্টার্ট, স্টার্ট করা মানে ভেঙে নেওয়া, ঠিক আছে? আবার স্টার্ট চাই, ইয়েস টু অল, চাইলে দিবেন, না চাইলে দিবেন না। তবে একটা আইডিতে যদি আপনি একটা জিমেইল পান, দেখবেন ওই আইডিতে আপনি 10টা জিমেইলও পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি একসাথেই 2 থেকে 4 মিনিটই 10টা ইমেইলে 60 টাকা থেকে 70 টাকা আর্নিং করে ফেলছেন খুব সহজে। এখানে আসেন, আসার পরে এই যে ব্রাউজারে যে ইএক্সজি লেখা থাকে শেষে, ডাবল ক্লিক। আপনারা কিন্তু গতদিন আপু বলছেন একটা ভুল করছেন, এই যে আইরিন আপু, শিফট কন্ট্রোল ডিলিট বা শিফট ডিলিট না, ইয়েস দেন। এখানে দিবেন কি শিফট কন্ট্রোল ডিলিট, দেওয়ার পরে এখানে চাইলে লাস্ট আওয়ার আছে, এভরিথিং করতে পারেন, নাও পারেন, সেটা নিজেদের ইচ্ছা, ওটা নিয়ে সমস্যা নেই। সাইট সব টিক দিয়ে ক্লিয়ার নাও, তাহলে কি হলো, আমার ব্রাউজার হিস্ট্রিটা ক্লিন হয়ে গেল। এবার এইখানে আমি কি লিখতে পারি বলেন, আমি gmail.com লিখতে পারি, google.mail.com লিখতে পারি, এই যে আমি আপনাদের দিয়ে দিয়েছি, দেখেন টুলসে আছে, শিটে এসে টুলস দেখছেন, voice.google.com, তারপরে এই যে myaccount.google.com, hangouts.google.com, mail.google.com দিয়েছি না? এইখান থেকে আমরা প্রথমটা কপি করি, voice.google.com রে কপি করে এখানে আসি, এখানে পেস্ট করি, দিয়ে এন্টার দিই। আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আপনাদেরকে যারা আসলে কাজ করতে চান অনলাইনে সিপিএতে, এটা শিখতে হবে, এটা ভালোভাবে করতে হবে। আর যারা সিপিএতে করতে চান তারা গুগল ভয়েস মেল বানাইতে পারেন। এখন যে জিমেলটা আমি বানাবো, এই যে এটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করা লাগে। তো আপনি যদি ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে দিতে পারেন, একটা জিমেল সেল করতে পারবেন 60 টাকা থেকে 70 টাকা। তো পার ডে বেশি না, যদি 10টা জিমেল বানাইতে পারেন আপনার আর লাগবে না। আর এটা বানানো পসিবল, কারণ আপনার অ্যাকাউন্টে ট্রাফিক ঢুকায় দিব আমি, আপনি শুধু চ্যাটিং করবেন, কথা বলবেন যে তুমি কি আমাদের এই সার্ভিসটা নিতে চাও, হোম সার্ভিস বা এই সার্ভিস। যদি বলে হ্যাঁ নিতে চাই, তখন আপনি বলবেন ঠিক আছে, তুমি যে রিয়াল, মানে ইংলিশে হবে কিন্তু এটা, যে তুমি যে রিয়াল তার প্রমাণ দাও। ও তখন বলবে যে ভাই কীভাবে, বা ও তো আইডি চেনে, তখন বলবে কিভাবে। তখন আপনাকে কি বলতে হবে, যে আমি তোমাকে একটা কোড প্রোভাইড করব তোমার নাম্বারে, তুমি শুধুমাত্র কোডটা আমাকে দিবা। ও যদি কোডটা দেয়, ওর কাজ শেষ, ওর সাথে আর কোনো কথা নাই, শেষ। এইভাবে গুগল ভয়েস জিমেল বানানো যায়। বুঝতে পারছেন আমার কথা? মানে আমরা কথা বলবো? হ্যাঁ, চ্যাটিং এর মাধ্যমে কথা বলবেন। ও আচ্ছা। আপনাদের অ্যাকাউন্টে যে ট্রাফিক ঢোকানোর দরকার সেটা আমি অবশ্যই দিয়ে দিব। আর এই যে গুগল যে ভয়েস, যে এখন যেটা ডিসপ্লেতে শো করতেছে, আচ্ছা, গুগল ভয়েসে যদি করব তাহলে চ্যাটিং করব কেন? গুগল ভয়েস বানাইতে গেলে ফোন নাম্বার ভেরিফাইড লাগে, সেটা বাইরের কান্ট্রি। না, আমি সেটা বলি নাই, যেহেতু ভয়েসের ব্যাপার, কথা বলে করা যেতে পারে, চ্যাটিং কেন করতে হবে? লেখালেখি আবার কেন? আপনি যদি কথা বলেন তাহলে আপনি কথাগুলো ওইভাবে বলতে পারবেন ওদের সাথে। ওরা মনে করেন এত পরিমাণে চালাক যে ওরা আপনি হাই বললে আপনার 10টা কথা শুনে দিবে আগে, কিন্তু কথার ভিতরে আমরা কিছু টেক্সট দিব আপনাকে,
ও আপনারা এমন কথা বলতে পারে যে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, বন্ধু বন্ধু বানাইতে চাই। তখন আপনি বলবেন ঠিক আছে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, কিন্তু শর্ত একটা, তোমার ফোন নাম্বার আগে ভেরিফাইড করো, তুমি রিয়াল কিনা সেটা দেখবো। মানে ও যত চালাক ওর সাথে ততটাই চালাকি করতে হবে, এই হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে গুগল ভয়েসের কাজ। এটা যদি কেউ করতে চান সেটা পরে, কিন্তু আপনাদের মেইনলি কাজ হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, তো এটা হচ্ছে পরের ব্যাপার। যদি আপনারা কেউ করতে চান সেটা করবেন, এটা করেন। এটা হচ্ছে সব থেকে সহজ হয়ে, মানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর গুগল ভয়েস সেটা পরের ব্যাপার। হ্যাঁ কই দাদা সহজ, কালকের থেকে বসে রয়েছে পাচ্ছি না একটাও। আপু প্রথম দিনে যদি আপনি গোল করে ফেলেন তাহলে তো মনে করেন আপনার তো নোবেলটা ছুড়ে মারা হবে, এটা একটা প্রবলেম না? বাকি সবাই তো তাহলে কি মনে করবে? আসেন দেখেন এখানে এসে কি করব। দেখেন এই পেজটা আসছে কোথা থেকে, আমি একটা লিংক কপি করে নিয়ে আসছি আমার এই শিট থেকে, গুগল ভয়েস থেকে, voice.google.com। তো আসার পরে আমার ব্রাউজারে এখানে দেওয়ার পরে এটা আসছে, এখানে যাওয়ার পরে পার্সোনাল ইউজ, ফর পার্সোনাল ইউজ। এখান থেকে এই যে ওয়েব, আমরা ওয়েব ভার্সনে করতেছি, কিন্তু আমরা নট অ্যান্ড্রয়েড, নট আইএসও, শুধু ওয়েব। আর গুগল ভয়েস দিয়ে আপনি বাইরের কান্ট্রিতে বিনামূল্যে কথা বলতে পারেন, যদি একটা নাম্বার থেকে কারোর কাছ থেকে ভেরিফাই করে নিতে পারেন। এবার দেখেন এখানে কি হবে, এইটা হবে, কারণ এইটা কিন্তু আপনার সাবমিট, আমি গতদিন বলছিলাম এটা সাবমিট, আর এটা আমার ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্লিক করেন, প্রথমটা এই যে ফর মি, আর দ্বিতীয়টা হচ্ছে ফর মাই বিজনেস। দাদা বাইরে কথা বলার জন্য কি আছে ইন্ডিয়ান নাম্বার ভেরিফাই করে নিলে হবে? ভাই বুঝতে পারিনি আপনার কথা, একটু জোরে বলেন। ওটা যে বললেন না যে ফ্রিতে কথা বললে বাইরে থেকে সেই জন্য কিন্তু ভেরিফাই করা করে। হ্যাঁ সেটা ইউনাইটেড স্টেট, জি সেটা ইউনাইটেড স্টেট ফোন ভেরিফাই হওয়া লাগবে, ইউএস এর ফোন ভেরিফাই হওয়া লাগবে। ভাই অনেক সিস্টেম আছে বুঝছেন, যে সিস্টেমগুলোতে আমরা শিখাইতে হ্যাঁ ওইটা দেখা দিব পরে। তো অনেক সিস্টেম আছে বুঝছেন, যে সিস্টেম করে দুর্নীতি উপায়ও অবলম্বন করা যায়, কিন্তু এইগুলা সেল করতে গেলে এতে দুর্নীতি করা ভালো না ভাইয়া। হ্যাঁ এই জন্য আমরা কোনো দুর্নীতি করব না, আমরা রিয়াল একদম রিয়াল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব, ইউনাইটেড স্টেটের পার্সনের ফোন নাম্বার থেকে আমরা ভেরিফাই করব। অবশ্যই তার এখানে বেনিফিট আছে, সে ওইখানে ভেরিফাই করার পরে ওখান থেকে বিভিন্ন ধরনের সার্ভিস পাবে, যে কারণে সেটা ভেরিফাই করবে। ঠিক আছে? দেখেন, কারণ বেনিফিট ছাড়া কেউ কখনো কাজ করে না, তো তারাও করবে না। এবারে এখানে নাম দিব, তো আমি গতদিন কিন্তু নাম নিয়ে আসছিলাম ফেক নেম জেনারেটর থেকে, আমার কিন্তু লাগে না, কারণ আমার কিন্তু মুখস্থ আছে না। ইউনাইটেড স্টেটের প্রচুর নাম আমার মুখস্থ আছে, আপনাদেরও কাজ করতে করতে যখন মুখস্থ যাবে তখন আর দেখা লাগবে না। ঠিক আছে? দেখেন আমি একটা নাম দিলাম LICA, অ্যালিসা জোশি, JOSHC, এরকম নাম আছে ওদের। পরেরটা এখানে দিলেন LICA JOSHC। এবার কিছু সংখ্যা দিবেন, একটু হাত নরম করে আস্তে আস্তে লিখবেন এখানে। তারপরে এখানে কিছু ওয়ার্ড দিলেন, বা এখানে দিয়ে দিতে পারেন DE। দেওয়ার পরে এখানে আসেন পাসওয়ার্ড দেন। আমি গতদিন দেখিয়েছিলাম যে পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, শুধু বড় হাত, ছোট হাত এবং নাম্বার এগুলো থাকবে, যে স্পেশাল ক্যারেক্টার এত কিছুই থাকবে এখানে। বুঝতে পারছেন? এটাকে কপি করেন, এই পাশে এনে পেস্ট করেন, এটা চোখটা বন্ধ করে দেন, এখানে আসেন, এই যে সাবমিট করেন। ফোন ভেরিফাই চাইছে, দেখেন ফোন নাম্বার ভেরিফাই চাইছে। তো ফোন ভেরিফাই চাইলে আমরা কি করব, এটাকে আমার একটা কোশ্চেন আছে, সবসময় চোখ কেন বন্ধ করে দিতে হবে? আমি চোখ বন্ধ করব না, তাতে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু চোখটা বন্ধ করে দিয়ে আমরা যাতে না দেখতে পাই আবারও, এই কারণে। ঠিক আছে? ফোন নাম্বার তো চাইলে এবার ডিলিট করে দিলাম, ব্রাউজারটা এই যে কেটে দিলাম। মানে আমি যখন ফোন নাম্বার ভেরিফাই চাবে তখন আমি আর এইটা নিয়ে কাজ করব না, তখন আমি আবারও পিসিটাকে ক্লিন করব, আবার প্রথম থেকে। জি VPNটা প্রথমে ডিসকানেক্ট করে নিব, নেওয়ার পরে পিসিটাকে ক্লিন করব। আচ্ছা আমাদের 1 মিনিটের কম সময় আছে, এর ভিতরে কেটে যাবে। তো যদি কেউ গল্প বলতে চান একটু গল্প বলেন, শুনি, তারপরে আমরা আবার জয়েন করি।
এটা খাওয়া দাওয়া করে আসুন 1 মিনিটে। আচ্ছা, খাওয়া দাওয়া করে আসছেন আসলে আপনি? মারা গেছে ওকে। বুঝতে পারিনি ভাই, তারপরে আমি 1 মিনিটে গল্প বলি। বলেন। ওনার গল্পটা মাথা হচ্ছে আপনি যে বললেন, মানে কয়েকদিন আমাদের যে বলছেন যে খুব সহজ, জি। আর আমরা যেটা দেখতেছি এটা তো খুব সহজ লাগতেছে না। আচ্ছা, প্রথম অবস্থায় সবকিছুই কঠিন লাগে আপু। প্রথম অবস্থায় এটা সাইকেল হচ্ছে দেখলে যার যার ভয় কাছে লাগে। আপনার কাছে তেমন লাগে, এটা আপনি করতে অভ্যস্ত, এই জন্য আপনার কাছে এরকম লাগছে। জি জি জি। আজকে সকাল সকাল শেষ করে দেবো, 45-55 ভিতরে ক্লাস শেষ করে দিব। Participate, copy link. Dear all, please join. সমস্যা হচ্ছে আমাদের যে ভিপিএনটা আছে না, ভিপিএনটা হচ্ছে পুরাতন ভিপিএন, এই জন্য এরা মেল বানাইতে পারতেছে না। এরা তো আমার মারবে না ধরে। এর এখন যদি আমি ভিপিএন কিনে দিই, এখন 3-4 দিন সময় লাগবে। আমার 3-4 দিন লস করা মানে বুঝতে পারতেছি না, লস না। এই ভিপিএন কিনে দিব। আমি আজকে কাজটা শেষ করবো, কাজটা শেষ করার পরে এখানে দিয়ে দেবো রিপোর্টটা। আচ্ছা আপু, আপনি গল্প বলছিলেন, আর একটু বলবেন, শুনি। সবাই আসতে থাকে। সবাই আস্তে আস্তে হ্যাঁ, সবাই আসতে আসতে বলেন, শুনতে থাকি আমরা। এক দেশে একটা হাতি ছিল। আচ্ছা, হাতিকে কাদায় পড়ে হাতি গেছিল? খুব না ছোটবেলার গল্প, আমি তো চলে গেলাম। আমি গল্প শুনতে পছন্দ করতাম না, কিন্তু গল্প পড়তে পছন্দ করতাম। নিজে নিজে পড়তাম। ভালো। বলেন কন্টিনিউ নাকি স্টপ? বুঝতে পারিনি ভাই। গল্প কি কন্টিনিউ হলো না স্টপ হয়ে গেল? ও, গল্প স্টপ হয়ে গেল আর কি। আপু মনে হয় মনে নাই। আচ্ছা আমি গল্প বলতেছি। তো হাতি আর হাতির মা থাকতো। তো হাতি খাবার খুঁজতে গেল, তার বাচ্চা থাকলো। তো বাচ্চার খুব জল তৃষ্ণা পাইলো, সে খেলতে খেলতে হুট করে নদীতে পড়ে গেল। এবার সে তার উঠতে পারতেছে না। হাতির মা তো এসে আর বাচ্চাটাকে খুঁজে পায় না। খুঁজে পাইলো, অনেক কষ্টে খুঁজে পাইলো। তো হাতির বাচ্চা তখন মাকে ডাকতেছে, মা আমি এইখানে, আমাকে তোলো। দিক থেকে হাতির বাচ্চাকে তো তুলতে পারতেছে না হাতি। হাতি তো খুব কান্নাকাটি করতেছে, হাতির বাচ্চাও খুব কান্নাকাটি করতেছে। জি। আমার কম্পিউটারটাকে আমি কি হাতি করছি? 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট ওয়েট করবো। আচ্ছা, 1 মিনিট ওয়েট করি, দেখি সবাই আসুক। আসলে ভালো হয়। পিসিটাকে আমি আবারও ভালোভাবে ক্লিন করব। আমি কিন্তু পিওর ভিপিএন প্রথমেই ডিসকানেক্ট করে দিয়েছি। কাজে যখন হবে না, আগে ডিসকানেক্ট। আবারও ক্লিন করি। আমি একটু তাড়াতাড়ি ক্লিন করি এখন, ঠিক আছে? আপনারা কাজ করতে করতে দেখবেন আপনাদের হাতও সেট হয়ে গেছে। আমি একসাথে সবগুলো ক্লিনিং চাপাই দিই। তো যদি কারো কম্পিউটার ডুয়েল করে রয়, তাহলে কিন্তু একসাথে সবগুলো চাপাইলে পিসি কিন্তু হ্যাং করবে। এটা কিন্তু বাস্তব। কারণ ও লোড নিতে পারবে না। 5 কেজি মানুষের উপরে 12 কেজি লোড হয়ে যাবে, নিতে পারবে না। কেটে দিলাম। দেখেন আমি একসাথে দেখেন সবগুলোকে ওপেন করে দিলাম। এই বিষয়গুলো আপনারা যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন। কারণ এই বিষয়গুলো হচ্ছে নিজের কাছে। আপনার নিজে যত তাড়াতাড়ি এগুলো ডিলিট করতে পারবেন, ক্লিন করতে পারবেন, সেটা আপনার কাছে। কারণ এইগুলো তো আর আমি আপনাকে ইনস্ট্রাকশন দিলেও কাজ হবে না। এগুলো হচ্ছে মাউস মানে মুভ করার ক্ষমতা থাকা লাগবে। মাউস মুভ করার স্পিড যার যত বেশি, দেখবেন সে তত বেশি স্পিডে কাজ করতে পারে।
আমি জানি না আপনাদের মাউসের স্পিড কত দেওয়া আছে। আপনাদের মাউসের স্পিড সম্ভবত 50 বা 60 করা, তাই না? প্রত্যেকের এটাই হয় ডিফল্টভাবে। তা আমার মাউসের স্পিড 100 করা। আমার মাউস যদি প্রথম অবস্থায় কেউ ধরেন কাজ করতে পারবেন না, দৌড় মারবে, যেখানে সেখানে দৌড় মারবে। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো, ক্লিয়ার। ওকে। বুঝছি। না সমস্যা নাই, আপনাদের মাউসের স্পিড 60 ঠিক আছে। আপনারা যখন শিখে যাবেন তখন দিবেন 100 করে দিবেন। 100-এর উপরে তো হয় না, 100 করে দিবেন। মানে যত দ্রুত আপনার মাউস মুভ করাইতে পারবেন তত দ্রুত দেখবেন আপনি কাজ করতে পারছেন। আমি কাজ শেষে আপনাদের মাউসের স্পিড সেট করতে হয় কি করে তা তো জানি না। আচ্ছা, আমি এটাও দেখিয়ে দিব আর আমি আপনাদের একটা প্রজেক্ট দেখাই দিব শেষে, যে আমি একটা প্রজেক্টে কাজ করি বলি না আপনাদের, ঢাকা থেকে 3টা থেকে শুরু হয়। আমি কি করি জানেন, ওইখানে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, জাস্ট 3টা টুকুস করে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই যে স্যার আই এম হেয়ার, বা প্রেজেন্ট দিয়ে দিই। আর তারপরে মনে করেন কাজ করি কখন থেকে জানেন, সন্ধ্যার পর থেকে। আর যদি নক দেয় তাহলে আমি তো আসি, হ্যাঁ স্যার আমি আসি। এটাই হচ্ছে সিস্টেম আর কি, কারণ সব সময় তো আর সবকিছু হবে না। দুষ্ট বালক। না দুষ্ট বালক না, কারণ আমার তো কাজ থাকে, তাই না? আমি তো আর বিদ্যা মহাবিদ্যা। আচ্ছা, আমাকে আপনি ডাটা দিলেন 1000, আমার পার ডে টার্গেট 1000 ডাটা শেষ করে দেয়া। আমি যদি রাতে কাজ করে শেষ করে দিই তাহলে আপনার সমস্যাটা কোথায়? আমি মনে করি কোনো সমস্যা নেই। এন্টার দিলাম, শেষ। আমার পিসি ক্লিন শেষ, দেখছেন একসাথে সবগুলো ক্লিন করে ফেলেছি। এবার আমি ভিপিএনটাতে যাব, আবারও ভিপিএন কানেক্ট করব। এটাকে মুছে ফেলি, ব্যাক স্পেস দিয়ে কিবোর্ড থেকে মুছে ফেলি। মুছে ফেলার পরে আমি আবার আমার শিটে যাই, শিট থেকে একটা টাইম জোনকে কপি করে নিয়েছি, যে পিওর ভিপিএন টাইম জোন। উগান্ডায় যাব, উগান্ডা। উগান্ডা নাই মনে হয়, উগান্ডা আছে, উগান্ডা আছে, উগান্ডা আছে। কিন্তু আমি আজ পর্যন্ত উগান্ডাতে একটাও জিমেল পাইনি। না উগান্ডা ভাই, উগান্ডা ভাই, উগান্ডা। দেখি উগান্ডা কই আছে, দেখেন তো, এর ভিতরে আছে, উগান্ডা আছে। আপনি হনুলুলুতেও যাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটা সমৃদ্ধ ভাই হনুলুলু থেকে যারা, আমি বলি আমরা যারা অ্যাড পোস্ট করি, ঠিক আছে, আমরা কিন্তু হনুলুলু, ইলিনিয়াস এইখান থেকে সেল পাই। কারণ কিছু কিছু সিটি স্টেটের পাবলিক আছে, এরা কিন্তু খুবই বলদ, এখনো পর্যন্ত এরা বলদ, বুঝছেন? এদেরকে আপনি যাই দেখাবেন না কেন, এরা একটা জিনিসের উপর খুবই ইন্টারেস্টেড। কিসের উপরে জানেন? বলবো? কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না যেন। এটা হচ্ছে তারা ফিমেল ফ্রেন্ডের উপর খুবই ইন্টারেস্টেড, বুঝছেন? তা তো ভালো কথা। হ্যাঁ ভালো কথা। তারা আপনাকে বলবে, আপনি তাকে একটা হাই লিখবেন শুধু, সে আপনাকে এত পরিমাণে পাগল বানায় ফেলবে এসএমএস দিয়ে, যে আপনি অ্যান্সার দেওয়ার সময় পাবেন না। যে কারণে আমরা রোবোটিক সফটওয়্যার ইউজ করি, যা হবে রোবোটিক্স। ওইটা পাবলিকই তো দরকার আমাদের। তাই হ্যাঁ, আসলে সত্যি কথা বলবো যে আমাদের না যারা তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমরা যারা চ্যাটিং সাইটে কাজ করি, আমাদের না গার্লফ্রেন্ড লাগে না একটা কারণে। সারাদিন আপনি চ্যাটিং এর উপরে থাকবেন, আপনি তাকে সময় দিবেন কখন, এদিকে সময় দিবেন কখন। হয়তো যদি কারো থাকে তাহলে কিন্তু ছুটে যাবে না, যদি ওই লাইনে কাজ করতে চান। দেখেন ভাই সমস্যা নাই, ছুটে যাক, ছিড়ে যাক, সবাই যার যারটা ম্যানেজ করে নেবে না। হয় উপরওয়ালা তো একটা বানায় রেখেছে, সমস্যা কি, সেটা এক সময় চলে আসবে। আর যদি বানায় না রাখে তাহলে হয়তো পৃথিবীর যে কোনো প্রান্তে আছে, সমস্যা নেই। দাদা পোলা মনে হয় আসমানের বাইরে। বুঝি না, কোন অফ দা আসে নাই, তাই না দাদা? নেট প্রবলেম অনেক। আচ্ছা হইতে পারে, সমস্যা নাই, নেটের সমস্যা হইতেই পারে। আচ্ছা এই নেট প্রবলেম নিয়ে না আমরা না মাঝে মাঝে একটু ওই অফিসে কমপ্লেন দিই আর কি, মানে কমপ্লেন না, একটু শয়তানি করি। মাঝে একদিন আমি ঘুম আসতেছে সেই পরিমাণে, আমি কি বলছি জানেন? বলছি কি, ভাই আমার নেট প্রবলেম হয়েছে, আমি কাজ করতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আপনি থাকেন, যখন নেট ঠিক হয় তখন আপনি জয়েন করেন। অনলাইনে এটা হচ্ছে একটা বড় সুবিধা। আচ্ছা এখান থেকে যে কোনো একটা আপনি নেন, এখানে আছে কিন্তু খুঁজতে হবে অনেক, তো এর ভিতরে আপনি পরে খুঁজে নিন, দেখেন আছে। নাইজেরিয়া আছে,
তারপরে দেখেন অনেক কিছু আছে এখানে, ফিলিপাইন্স আছে, মোলোবান্ড আছে। এই মোলোবান্ড থেকেও পাবেন আপনি। একটা জিনিস দেখেন, আমি অনেক সময় পাইতাম প্লাস টু এজে যেগুলো না, এখান থেকে অনেক পাইতাম। তো মোলোবান্ডে যাই, এখানে কন্ট্রোল ভি দিই, মোলোবান্ড। আপনাদের এই ভিপিএনটাতে ইমেল বেশি ক্রিয়েট না হইতে পারে, কেন জানেন? যে ইউজার পাসওয়ার্ড দিয়েছি, কারণ আমি এখনো পর্যন্ত আপনাদেরকে এইটা যেটা দিব আর কি, অরিজিনালি প্রোডাকশনে আপনি যখন কাজ করবেন, এই ভিপিএনটা যেদিন থেকে আমি আপনাদেরকে দিব সেদিন থেকে কাউন্ট হওয়া শুরু করবে এটা, এবং সেদিন থেকে আমার কার্ড থেকে অ্যামাউন্ট কাটা শুরু করবে, বুঝছেন? তো এই কারণে আপনাদেরকে আমি একটা ডেমো ভার্সনের ইউজার পাসওয়ার্ড দিয়েছি, যেটা আমার নিজের কেনা, কিন্তু এটা অনলি $2 কাটবে 1 মাসের জন্য। তাহলে বুঝছেন এটা দিয়ে আমি কেন আপনাদেরকে দিয়েছি। আপনি একটু ধৈর্যশালী হন, কাজ শিখুন। তারপরে অবশ্যই আমি আপনাদের 2-1 দিনের ভিতরে যখন ভালোভাবে শিখে যাবেন, প্রোডাকশনে চলে যাবেন, ওইটাই দিব, যেটাতে আপনার দেখবেন কোনোটা মিস যাবে না, যে আইপি ধরবেন সেটাই হবে। তাই ভয় পাওয়ার কিছু নাই। আসলে ধৈর্য না থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন কি বলছি আমি, বুঝছেন? আপু বলছেন না যে আইরিন আপু, যে আসলে হয় নাই কেন, এবার বুঝতে পারছেন? এখানে আপনি এখানে আপনার বেশি করে ট্রাই করতে হবে, তাহলে হবে। যদি এইখান থেকে আপনার ভুলগুলো সংশোধন হয়ে যায়, তাহলে ওইখানে যে আপনি দেখবেন প্রত্যেকটা জিমেইলে, মানে প্রত্যেকটা আইপিতে আনএবল টু রিমোট সার্ভিস মানে এটা দেখাচ্ছে, কিন্তু ওইটাতে এটা দেখাবে না। যখন ইউজার চেঞ্জ করে নতুন ইউজার দিব, ওইটাতে আপনার এটা কখনোই দেখাবে না, কারণ ওইটার জন্য আমার কাছ থেকে পার মান্থ শেষ 2700 টাকা কেটে নিচ্ছে পার মান্থ, তো একবারে। আর এটার জন্য 1 মাসে $2 কাটতেছে, মানে 160 টাকা। তাহলে ও তো এটা দেখাবে, স্বাভাবিক ব্যাপার। একই ভিপিএন, একই সফটওয়্যার, শুধু ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিবেন তখন। এখান থেকে যে কোনো একটা নেওয়া যাক, দেখি ভালো দেখে একটা নিই। আমরা গ্রিস নিতে পারি, গ্রিসটা ভালো। গ্রিসের 6টা জিমেইল আমার বানানো রেকর্ড আছে। একটা গ্রিস দিয়ে 6টা বানাইছিলাম, গ্রিস দিয়ে। এই দেখেন কানেক্ট হয়ে গেছে, দেখছেন? তাহলে গ্রিসের টাইম জোন কি আছে, আমি এখন গ্রিসের টাইম জোনে যাব। গ্রিসের টাইম জোন +2 অ্যাথেন্স ব্রডকাস্ট, এটা দেওয়াই আছে। তারপর আপনি চেক দিয়ে নেবেন ডেট অ্যান্ড টাইম। না দেওয়া নাই, তাহলে +2তে দেন। +2, প্লাসগুলো নিচেই থাকে আর মাইনাসগুলো উপরে থাকে, এটা মনে রাখবেন, তাহলে সহজে খুঁজে পাবেন। এই দেখেন +2 অ্যাথেন্স দিয়ে দিলাম, কেটে দিলাম, মিনিমাইজ করলাম। এবার আবার একটা পোর্টেবল ব্রাউজার ওপেন করব। সি ড্রাইভ, সরি আমার হচ্ছে ডাউনলোডের ভিতরে আছে পোর্টেবল ব্রাউজার। এখান থেকে আমি টর্চ পোর্টেবল নিতে পারি, টর্চ পোর্টেবল, বা এইটাকে ভেঙে নিতে পারি, এটাকে আনজিপ করতে পারি। আমি টর্চ দিয়ে দেখি, এক্সট্রা কেয়ার। আমার কম্পিউটার খুব স্লো হয়ে গেছে। টর্চ ভিপিএনে যে দেখেন টর্চ মানে তো আমরা অনেক কিছুই জানতাম এর আগে, কিন্তু এখন দেখেন টর্চ নামে একটা ব্রাউজার হচ্ছে। কালে কালে আরো কত কিছু দেখবো। সেটাই, শুধু টর্চ না, অনেকগুলো নাম আছে যেগুলো ব্রেভ নামে আছে। ব্রেভ নামে হয়তো আপনারা চেনেন, জানেন, সিংহের মূর্তি। ব্রাউজার, জি ভাই, এগুলো পোর্টেবল ব্রাউজার। আমি একটা জিনিস আপনাকে বলে দিই, পোর্টেবল ব্রাউজার কি জিনিস আর এমনি সিম্পল ব্রাউজার কি জিনিস। সিম্পল ব্রাউজার আপনার ক্যাশ ধরে রাখে, ক্যাশ ফাইল বোঝেন? ক্যাশ ফাইল বোঝেন? আপনি যদি কোথাও ব্রাউজ করতেছেন, ব্রাউজারে যাচ্ছেন, তো আপনার এক্ষেত্রে ক্যাশ হয়ে যায়। ক্যাশ ডিলিট করতে গেলে আমার তখন কি করতে হবে? শিফট কন্ট্রোল ডিলিট, কিন্তু এটা হতেও পারে, নাও হতে পারে। যে কারণে দেখেন এইটাতে আমরা যদি পোর্টেবল নিই, তো পোর্টেবলের কাজ কি, এটা কোনো ক্যাশ ট্যাশ কিছুই ধরে রাখে না, ঠিক আছে? দেখেন এখানে আসার পর শিফট কন্ট্রোল ডিলিট, এগুলো চাইলে দিয়ে দিবেন, নাহলে ক্লিয়ার ডাটা। প্লাস ট্যাব নেন,
এগুলো কেটে দেন। আমার অনেকে মেসেজ করতেছে, প্রণব ভাই মেসেজ করতেছে, দেখেন এখানে আসার পরে যদি আপনি জিমেইলে যে দেখতে পান তো ভেরি গুড, আর যদি দেখতে না পান তাহলে সুন্দর করে আপনার শিটে যাবেন, টুলসে যাবেন, শিট থেকে আপনার টুলসে যে টুলসে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আপনি কপি করে নিতে পারেন, হ্যাং আউটস নিতে পারেন, গুগল নিতে পারেন, অ্যাকাউন্ট নিতে পারেন, সবই সেম। ওকে, মানে আমরা যে কোনোভাবে গুগল অ্যাক্সেস করবো, জিমেইলে এখান থেকে আছে যেহেতু এখান থেকে যাব। দেখেন ভাষা দেখেন, দেখছেন এইটা প্রথমটা, এখানে একটা নাম দেন। আমি এখানে নাম দিলাম মনে করেন রিভেরা, রিভেরা রদ্রিগুইজ, RODRIGUZ, রিভেরা রদ্রিগুইজ নাম। হ্যাঁ, এটা কিন্তু মানুষের নাম, REVERA, রিভেরা, RODRIG, এখানে আছে দেখে দেখে লিখবেন, GUAZE, কিছু সংখ্যা দিলেন, আবার সাথে IU দিয়ে দিলেন, পাসওয়ার্ড দেন। একটু ধীরে ধীরে কাজ করবেন, এখানে দেখবেন 10 মিনিটই 10টা জিমেল হয়ে গেছে। আমার পাশে বসে একজন জিমেল ক্রিয়েট করতো, তো ও যে কীভাবে করতো ওই জানে, একটা VPN ধরে এরকম ও জিমেল ক্রিয়েট করতে পারতো 10টা করে, অথচ আমি 2টার বেশি পারতাম না। তার একটা কারণ ছিল ওর হাতের স্পিড ছিল কম, আমার স্পিড ছিল বেশি। এখানে স্পিডের কাজ না, এখানে হচ্ছে স্লো কাজ। এই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, বলছিলাম না অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, দেখছেন আরসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। ওয়াও, এবারে নামটা আচ্ছা, এটা ইনামুল ভাইয়ের গুড লাক, কারণ আমি এখন ইনামুল ভাই শিটে আছি, তো ইমেলটা ইনামুল ভাইকে দিলাম। ইনামুল ভাই আপনার 6 টাকা ইনকাম করে দিলাম, দেন 6 টাকা দেন, মিনিমাম চার্জ বললাম আমি। দেখেন এখন পাসওয়ার্ডের রোতে আমরা পাসওয়ার্ডটাকে রেখে দিলাম, ঠিক আছে, ওই যে পাসওয়ার্ডটা রেখে দিলাম এখানে। এখন দেখেন এইখান থেকে রিকভারি মেইলটা আমরা কপি করব, রিকভারি ইমেলটা কপি করব, করার পরে আমি আমার টর্চে চলে যাব। টর্চ, এই দেখেন এইখানে কিন্তু নাম্বার চাচ্ছে, আমরা এটাকে সুন্দর করে টাটা দিব, নাম্বার দিব না, এখানে আসবো, এটাকে পেস্ট করব। কোনটাকে পেস্ট করলাম? এইটা, রিকভারি ইমেলটাকে আমরা পেস্ট করলাম, ঠিক আছে। এবার একটা রিকভারি ইমেল কি বারবার পেস্ট করা যাবে? আমি রিকভারি মেইল আপনাদেরকে দিয়ে দিয়েছি ভাই, ওইটাকে একটাই দিতে পারি, একটাই আপনাকে একটা দিবেন, পরেরটা দিবেন, তারপরটা এভাবে দিতে দিতে চলে যাবেন। রিকভারি মেইল শেষ হলে আমাকে নক দিবেন, আমি আবার দিব। ওকে, এবার দেখেন এখানে আসেন, এখানে বয়স দেন ইচ্ছা মতো, মনে করেন এটা কিন্তু বছর 1900, এটা হচ্ছে দিন, আমি 19 তারিখ দিলাম। এখান থেকে একটা সিনায় দেন, ও তো আর খুঁজতে যাবে না যে আসলে কবে জন্মাইছিল, 1987 দিয়ে দিলাম। এখানে মেল বা ফিমেল, প্রথমটা হচ্ছে ফিমেল, পরেরটা মেল, পরেরটা হচ্ছে র্যান্ডম থার্ড পারসন আর কি, আর পরেরটা হচ্ছে কোনো কিছুই না, আমি বলতে চাই না আর কি। প্রথমটা দ্বিতীয়টা, যেহেতু নামটা হচ্ছে ফিমেলের, রিভেরা রদ্রিগুইজ, এটা কিন্তু ফিমেল নেম, ফিমেল। এবার এটা দিলে কিন্তু শেষ, যত কষ্ট করেছেন সব কিন্তু শেষ। এইটা দিবেন, তো তার আগে আপনি দেখেন এইখান থেকে ইমেলটাকে কপি করে নেবেন, এই যে এটাকে সিলেক্ট করে কপি করবেন, করে এটাতে ক্লিক করবেন। এনামুল ভাই দেখেন আপনার ইমেল কিন্তু ক্রিয়েট করে ফেলাইছি, আই এগ্রি, এটা তাহলে ইনামুল ভাইয়ের কাছে 6 টাকা পাই, তাই না ভাই? এটা বিকাশ করে দিয়েন। হ্যাঁ, দেখেন আপনার জিমেইল পাসওয়ার্ড বিকাশ ক্রিয়েট, করা যায়? জি বুঝিনি আপু। তাহলে আমার এটিএম কার্ডে টাকা রয়েছে। আচ্ছা তাই, আচ্ছা তাহলে আপনি এটিএম কার্ড থেকে আমাকে দিয়ে দিন আর কি। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন ছিল যে আমি একটা দিয়ে একটা কি বানাইতে পারবো? না, আমি একটা অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো অ্যাকাউন্টই বানাইতে পারবো। এটা এই পর্যন্তই শেষ, এতে রাত দিবেন না, এটাতে মিনিমাইজ করে রেখে দিবেন ওরা, ঠিক আছে। দিয়ে ব্যাকে আসেন, কোনো ক্লিনিং কিচ্ছু না, যেমন আছে তেমন পড়ে থাক। আর এইখান থেকে এইটাকে আনজিপ করেন আরেকটা ব্রাউজার, বা আপনি ক্রোম নেন। মানে একটা সিস্টেম কি যে আপনি বিভিন্ন ব্রাউজারে যাবেন, আবার বানাবেন,
শিফট কন্ট্রোল ডিলিট দেন, একটা আইপি ধরা রয়েছে, ওই আইপি দিয়ে আমি আবার বানাচ্ছি। ক্লিয়ার ডাটা দিলে তো গুড। এবার এখানে এসে লিখেন, কি লিখবেন বলেন? এখানে এসে লিখবেন টুলস থেকে যে কোনো একটা কিছু নেন। আমি এখান থেকে myaccount.google.com কে কপি করলাম, পেস্ট করলাম, এন্টার দিলাম। দেখেন এখানে যাওয়ার পরে কি বলেন, কি করব এখানে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটা একটু ঠান্ডা হোক, এটাকে ঠান্ডা করে নেবেন। হ্যাঁ, মানে ঘুরতে থাকলে অনেক সময় কাজ করে না। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দেন। আরে এত মেসেজ কারা করে। এবার দেখেন এখানে নাম দেন। এখানে আমি নাম দিলাম, মনে করেন ম্যারিয়া লোপিজ, MARI ম্যারিয়া লোপিজ, LOPEZ লোপিজ। এ কিন্তু সবার নাম। ইংলিশে কি ইংলিশটা করে নেওয়া যায় না? বুঝিনি ভাই। এই যে ডান সাইডে দেখুন ইংলিশ আছে, এখানে ইংলিশ করে নেওয়া যায় না? মানে আপনি ভাষাটা চেঞ্জ করে নেবেন তাই? আপনি ভাষা চেঞ্জ করলে একটাও জিমেইল ক্রিয়েট করতে পারবেন না। ম্যারিয়া লোপিজ, যা হোক হয়েছে, বানান সমস্যা নাই, দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখানে লিখবেন, আমি কিছু পাসওয়ার্ড দিলাম, হ্যাশ দিলাম। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি করবেন। দেওয়ার পরে এটাকে আপনি কপি করলেন, এখানে পেস্ট করলেন, চোখটা বন্ধ করে দিলেন, একটু ওয়েট করেন, 2-1 সেকেন্ড ওয়েট করেন, কারণ এটাও তো রোবোটিক সফটওয়্যার, কিন্তু গুগলে কিন্তু রোবোটিক সফটওয়্যার চলে। নাহলেও বুঝে ফেলবে যে আমি এক রোবট, আমার সাথে আর এক রোবটে ঝামেলা করিস, দাঁড়া, তাইবে কিন্তু আপনারে বিপিএন দেবে না, মানে আপনাকে মেইল দেবে না। এটা দেখেন আরো একটা ক্রিয়েট করে ফেলছি, দেখছেন? ওয়াও, একটা অ্যাকাউন্ট, একটা ভিপিএন ধরলে আপনি 10টা বানাইতে পারবেন আপু। এটা তো ফ্রি, দুইটা হয়ে গেল ওনার। 12 টাকা দেন, সমস্যা নেই। এটা পেস্ট করলাম, এখান থেকে এইটাকে কপি করলাম, পরে গেলাম, এখানে আসলাম। ক্রিয়েট যখন হয়ে যাচ্ছে ভাইয়া, খুব ভালো লাগতেছে। ক্রিয়েট হবে আপু, আমি যখন ভিপিএনটা আপনাদের ঠিকভাবে দিব 100% ক্রিয়েট হবে। এইটা দিয়ে আমি একটু ধৈর্য পরীক্ষা করতেছি আপনাদের, যে আসলে কতটুকু আছে, বুঝছেন? কিন্তু আমি যদি এটাতে বানাইতে পারি, আপনারা কেন পারবেন না? হ্যাঁ, সব কি ফিমেল ক্রিয়েট করবে? না না না, ফিমেল না, আপনি মেল নাম দিতে পারেন। আমার আপু মুখস্থ হয়ে গেছে ফিমেল নেম। এটা কিন্তু সত্যি কথা, কারণ আমরা যখন পোস্ট করি, চ্যাটিং করি, আমাদের বেশি হচ্ছে ফিমেল নেমটা আসে সামনে, এই কারণে বললাম না। আমি আপনাদের একটা প্রজেক্ট দেখাবো, এটা শেষ করে। এটা অ্যাড্রেস দেন, এখানে দেন। এই কারণে আমাদের ফিমেল নামটা বেশি মনে থাকে। মেল নামও আছে, যেমন জন, এটা এই পর্যন্তই। এখানে চাইলে আপনি একটা কাজ করতে পারেন, এইখানে যে শুধুমাত্র জিমেইলটা ক্লিক করে দিতে পারেন। দেওয়ার পরে জিমেইলটা কপি করে নিতে পারেন। মনে করেন আমার জিমেইল রাখতে মনে নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে জিমেইলটাকে কপি করে নেবেন। এই যে কপি করে এখানে পেস্ট করবেন, তাহলে আপনার কি হলো, 2টা জিমেইল ক্রিয়েট করে ফেললেন আপনি। এখানে এবার ক্রিয়েটিং ডেট, আজকের ডেট দিয়ে দিবেন 19/7/2020। আচ্ছা ভাইয়া, ক্রিয়েট করার পরে ওগুলো লগইন রাখতে হবে না? না 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 না, এটা শেষ হোক, মানে এখানে আমি আপনাকে বোঝাই যে আমি যদি এটা কেটে দিই, তাহলে পরবর্তী আমি যদি আরো একটা ব্রাউজার দিয়ে ক্রিয়েট করতে যাই, আমি ক্রিয়েট করতে পারবো না আপু, এই কারণে এটা করছি। এটাও মিনিমাইজ করে রাখি। দেখেন 2টা ক্রিয়েট হয়ে গেছে আমার। এখন আমি আরো একটা ক্রিয়েট করতে চাই। দাদা আরেকবার বলবেন, নেট প্রবলেম ছিল বলে শুনতে। আচ্ছা, ক্রিয়েটর নেম কে ইনামুল, MD ইনামুল, ENAMUL ইনামুল, ISLN। গুড লাক ওনার। ওনার গুড লাক না, বানাইছি আমি, তাহলে আমার নাম লিখে দিলাম। ওকে, বেস্ট। এবার এখানে স্ট্যাটাস পরে, এটা দেখার আর কোনো দরকার নেই। এবার পরবর্তীটা দেখেন, মিনিমাইজ করেন। আমি আবারও আরেকটা ব্রাউজারে ঢুকবো, কোনো ক্লিন টিলিন কিচ্ছু না, যেখানে যা আছে পড়ে থাক, কাটবো না, আরেকটা ব্রাউজারে যাব। এটা মানে এক মানে জি আপু, একটা জি হয়ে জি গেল জি, আপনি আরেকটা একদম browser। ভালোই বুঝতে পারছেন। দেখেন আমি আবারও এই ব্রাউজারে ফিরে যাই, এখানে যে এই যে প্রথমটা নিয়েছিলাম, আমি এবার 2 নম্বরটা নেব, এখানে আরেকটাকে ভেঙে নিব। আচ্ছা, আমাদের আর 10 মিনিট আছে, এর ভিতরে আমরা শেষ করে দিব, কেটে গেলে আর কল দিব না। ওকে, স্টার্ট।
তো এই সম্পর্কে যদি আর কারোর কোনো কোশ্চেন থাকে বলেন, আমার মনে হয় না আছে, মানে এটা খুবই সহজ। দেখছেন আমার না কাছে? ভাই আর কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে ইমেল কি আপনারা ক্রিয়েট করতে দাদা পারবেন? ব্রাউজার যেগুলো সিলেক্ট হয়েছে ওই ব্রাউজার গুলো কাটা যাবে না, ওভাবে রেখে কয়েকটা ব্রাউজারে যেতে হবে। ইয়েস, ইউ আর রাইট। এবার আরেকটা তারপরে point যখন আমার কাজগুলো শেষ হয়ে যাবে আমি আর যখন করব না তখন কেটে দিব, তাই তো? তখন একবারে দেখেন ক্লিন করবানি, আচ্ছা একবারে আবার প্রথম থেকে ক্লিন করে নেব। ইয়েস, একই ব্রাউজারে সেকেন্ড টাইম ঢোকার না না, একই ব্রাউজারে সেকেন্ড টাইমে আপনি যদি যান আপনাকে জিমেইল তো দিবেই না, উল্টে আপনার ওখান থেকে বের করে দিবে। ক্লিয়ার? কারণ গুগলকে তো আমরা ফাঁকি দিচ্ছি না, তাই না? আমরা একটা ভিপিএন ধরে ধরে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি, এটাই হচ্ছে করতেছি। এখানে যাই, এখানে ধরেন লিখি mail.google.com, এটা হতেও পারে না হতে। আমি বলছিলাম যে গ্রিস থেকে আমি 6টা পাইছি সর্বোচ্চ, তো যদি 6টা পান, এইভাবে যদি 4টা আইডি থেকে পান 24টা, এরপরে আপনি আধা ঘন্টা রেস্ট নিয়ে ঘুরে বেড়াতে পারেন, সমস্যা নেই। এইটা আর 2 মিনিটে এটা ক্রিয়েট করবো। দেখি এখানে একটা নাম দিলাম, এবার লিখি মনে করেন জন, JOHN, জন রিভেরা, REVIRA, রিভেরা। এখানে লিখলাম JOHN, সিঙ্গেল ওয়ার্ড লিখবেন, একসাথে লিখবেন না। RIVERA, টিভেরা হয়ে গেছে, সমস্যা নেই, থাক, মুছবেন না, এখানে মুছলে আবার কাজ হয় না। তাহলে ফোন চাই, ফোন নাম্বার চাই। এখানে আসেন, কত বড় পাসওয়ার্ড কিছু দেখছেন? কোনো সমস্যা নেই, এটাকে কপি করবেন, এখানে এনে পেস্ট করবেন, চোখটা বন্ধ করেন, 2-1 সেকেন্ড ওয়েট করেন। আচ্ছা এই পাসওয়ার্ড মনে রাখার তো কোনো দরকার নেই না? কোনো দরকার নেই, আমি তো কপি করে রাখলাম, তাই না? এইখান থেকে কপি করে যেহেতু এখানে ফেলছি, সে তো মতো কপি আছে জিনিসটা। এখানে আসেন ভাই, আরো একটা দিছে, এই দেখেন। এনামুল ভাই, ভাই আপনি ওনার শিট ছাড়েন, ছেড়ে আমার শিট ধরেন। এনামুল ভাই কি লাইনে আছেন? আচ্ছা যদি 6টা হয় 6 জনকে ভাগ করে দিব, 6টা হইলে 6 জনকে ভাগ করে দিব। পেস্ট করলাম, 16 1985 দিলাম একটা ফেল নিউ ফিমেল। ভুলেও যেন থার্ড পারসন দিবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ এখানে মানুষ না নাকি আপনার কাছে? ভাই থার্ড পারসন মানুষ, কিন্তু জিমেইলের ক্ষেত্রে এদেরকে গ্রান্ট করে না, প্রাইভেসি পলিসি আছে, বুঝছেন? কেন ভাই, তারা কি দোষ করছে? কোনো দোষ করেনি আপু, আসলে বিষয়টা যে কি এটা আমি নিজেও জানি। এটার আগে উপরে রিকমেন্ডের উপরে কি থাকছে এটা আমি খেয়াল করি। হয় আমি 3টা জিমেইল ক্রিয়েট করে দিলাম ইনামুল ভাইয়ের, ইনামুল ভাই শুধু ইনামুল ভাইকে না, 3টা জিমেইল 3 জনকে না, 6টা হইলে 6 জনকে ভাগ করে দিব, সমস্যা নেই। ভাই আমি এমনিতেই বারবার আমার মোবাইল এখানে যাই, জিমেইলটাকে কপি করি, যেহেতু জিমেইল কপি করা নেই, জিমেইলটাকে কপি করবেন না, খুব ঝামেলা করে। কপিতে আমি পড়ার আমি লিস্টের আচ্ছা ওয়েট করেন ভাই, কপি যদি না করতে সমস্যা নাই, ওর নাম সহ কপি করে নিন। ক্রিয়েট যদি হতো আপু ক্রিয়েট হবে, আপু আমি গ্যারান্টি দিছি ক্রিয়েট হবে, আমি যদি পারি আপনি কেন পারবেন না? আপনি কি হঠাৎ করে গেছে রাতে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অনেক সময় না হইতে পারে এভাবে। এখানে ফিরে আসি, এখানে আমরা পেস্ট করি, দেখেন অনেক কিছু চলে আসছে, জন রিভেরাকে কেটে দেন। ওকে, তাহলে এইভাবে যদি আপনারা ক্রিয়েট করতে থাকেন তাহলে মনে হয় পেরে যাবেন। এখানে প্রত্যেকটা এরকম ডেট দিয়ে দিবেন, নাম লিখে দিবেন ক্রিয়েট হয়। ওকে, আমার মনে হয় না অসুবিধা হবে। আচ্ছা ডেট নাম দেওয়ার কারণ কি? এটার কারণ আছে, কারণ আপনার ইমেল যত বেশি পুরাতন হবে তত বেশি দামে সেল করতে পারবেন, তা কি জানেন আপনি? 1 বছরের জিমেল পরবর্তী বছর আমরা ক্রিয়েট করব 6 টাকা দিয়ে, আর যাকে আমরা দিব সে মানে আরো বেশি টাকা দিয়ে সেল করবে। সেই 1 বছর এটা ইনভেস্টমেন্ট হিসেবে রেখে দিচ্ছে, 1 বছর পরে সেল করতেছে, তাহলে বুঝছেন? ঠিক আছে, আমরাও 1 বছর পর সেল করব। তাহলে সেটা আপনাদের ব্যাপার, আপনারা যদি আমাকে 1 বছর পরে দেন, হয়তো হইতে পারে 1 বছর পরে আপনার এটা হচ্ছে আপনার যে যারা বিজনেস করে না, সুপারির বিজনেস করে, কেউ নিল না ভাইয়া, সুপারি ওই যে ইসে রাখে না, সেরকম বিজনেস কিন্তু এটা, যে অনেকে রেখে দেয় কিন্তু লস খায়, পেঁয়াজের বিজনেসের মতো, যে রেখে দিয়েছে পরবর্তী দেখে গেল সব নষ্ট হয়ে আচ্ছা গেল। আমরা ইমেল গুলো সেল করব কোথায়? আমার কাছে
ভাইয়ের কাছে আমি এই ইমেল দিয়ে কি করব জানেন? এই ইমেল আমি আমার ক্লায়েন্টকে সেল করব। ক্লায়েন্ট এইগুলো আবার আমি 1 বছর পরে আপনাকে সেল দিব। অবশ্যই দিবেন। 1 বছর পরে দেখা গেল ইমেলে তো 4 টাকা হলো, তখন দিবেন 4 টাকা, এই সমস্যা কি? আপনি তো বললেন যে 6 টাকার কম হয় না। হয় না, কিন্তু হইতেও তো পারে। বছর 10 পরে যে দেখা গেল জিমেলের চাহিদা কম। ইনভেস্ট করা লাগবে, আপনার বুকে সাহস নিয়ে ইনভেস্ট করা লাগবে। হ্যাঁ, আপনি ইনভেস্ট করবেন, আপনি যদি রেখে দেন করেন, সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আপনি যদি রেখে দিতে পারেন জমাই দেন। কিন্তু সমস্যা আছে এখানে ক্রিয়েটিং ডেটদের একটাই কারণ আমাদের, যে আমরা একদিনকে আজকে যেগুলো ক্রিয়েট করছেন সেইগুলো আমরা সেল করতে পারি না। আমরা আজকেরটা কালকে সেল করতে হয়। 24 ঘন্টা পার না হলে ইমেল নেয় না কেউ। এই কারণে আমি ডেটটা দিতে বলছি আপনাদের। ওকে, তাহলে আপনারা এইভাবে ক্রিয়েট করবেন। দেখেন আমার কিন্তু আরও চাইলে আমি আরও ক্রিয়েট করতে পারতেছি, কিন্তু আমি আপাতত সময়ের স্বল্পতার কারণে এটা করতেছি না। ওকে, তারপরে ভাইয়া কেটে দিবেন কিভাবে? দেখেন আমি শেষ, মনে করেন আর দিল না, আমার যখন ফোন নাম্বার চাবে, আপনারা তো বুঝেন ফোন নাম্বার চাইলে তখন কেটে দিবেন এক একটা করে। ব্রাউজারে ঢুকবেন, কেটে দিবেন। এটা শিফট কন্ট্রোল ডিলিট দেওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি আপনার ব্রাউজারের ভিতরে যাওয়ার আগে ভিপিএনটাকে ডিসকানেক্ট করবেন। ভিপিএনটা ডিসকানেক্ট করে এটাও কেটে দেন। আপনি আপনার ইসে ঢুকবেন, ডাউনলোডে যাওয়ার পরে পোর্টেবল ব্রাউজারের ভিতর ঢুকেন। এই যে ফোল্ডারগুলো ক্রিয়েট হয়েছে, ফোল্ডারগুলোকে আগে সুন্দর করে ডিলিট করে ফেলেন। কেন যেগুলো ক্রিয়েট হয়ে গেছে ওইগুলোতে তো আমি সেগুলো জিমেল বানাই ফেলছি আপু, ওইটাতে তো ক্যাশ ধরে রাখতে পারে। এবার দেখেন আবার এটা এক একটা করে আনজিপ করবেন, কাজ করার সময় একটা আনজিপ করে নেবেন, কাজ করবেন। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের আর 2 মিনিট আছে, তো আমি লিভ নিতে যাচ্ছি। প্রজেক্ট দেখালেন না, প্রজেক্ট বুঝিনি, আমি একটা প্রজেক্ট দেখাতে চাইছিলাম, 2 মিনিটে প্রজেক্টটা দেখাই শেষ করে দিই। কন্ট্রোল